বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা বলছি কারণ এগুলো হচ্ছে আমার শাশুড়ি মা করেছেন। তো এটা হচ্ছে ওনার চ্যানেল। তো আমি আসলে জানি না এখানে মা কোনটা কি সুতা দিয়ে করেছে, আমি একটু জিজ্ঞেস করে করে আপনাদেরকে জানাচ্ছি। আর এটা হচ্ছে আমি এখন এই কভারগুলো পরিয়ে আপনাদেরকে দেখাবো যে আপনারা কোথায় কোথায় এগুলো রাখতে পারবেন। তো দেখেন এখানে আমি একটু কাছের থেকে দেখাচ্ছি। এগুলো হচ্ছে 9 তার সুতো, পুরোটাই কি 9 তার সুতো দিয়ে করা? এই গোলাপিটা হচ্ছে সামারিয়ান, আর এই ভিতরের এটা, আর এই যে চিক চিক করতেছে যে এটা মালাইকট। আর আর ভিতরের সুতাগুলা এগুলা সবগুলা 9 তার। এটা উলের সুতা, আর এটা সামারিয়ান। তো এখানে কিন্তু অনেকগুলো সুতো দিয়ে মা কাজ করেছেন। তো দেখেন এই জিনিসটা আমাদের বাসায় যতজন এসেছে, যত মানুষ এসেছে, সবাই এই জিনিসটা খুবই পছন্দ করেছে। আর এই ফোম বালিশগুলো, এগুলো কিন্তু ফোমের বালিশ, কুশন বালিশগুলো। আমাদের সোফার বালিশগুলো একটু ছোট, তো সেই জন্য আমরা একটু বড় সাইজও কিছু রেখেছি ঘরে। মেহমান আসলে এগুলো দিয়ে সুন্দর করে সাজানো যায় ঘরটা। তো আমি একটু আপনাদেরকে একটা পরিয়ে দেখাই। আমাদের কভারগুলো একটু আসলে ময়লা হয়েছে যেহেতু সাদা, আর আমাদের বাচ্চা আছে ঘরে। হ্যাঁ, এই যে দেখেন সুন্দর করে কিন্তু এখানে পুঁতিও বসিয়েছে। তো আমি একটা আপনাদেরকে একটু পরিয়ে দেখাই। এত সুন্দর হয়েছে, আমিও আসলে শিখবো কিন্তু সময়ের জন্য আমার শেখা হচ্ছে না, যেহেতু আমরা হাতের কাজ নিয়ে, মেশিনের কাজ নিয়ে ব্যস্ত থাকি, আমাদের ঘরে ছোট বাচ্চা আছে, তো সেই জন্য আসলে শিখা হয়ে উঠছে না। এই যে, আর এই কভারটাও কিন্তু আমার শাশুড়ি সেলাই করেছে নিজেই। এই দেখেন একটু মোটা চেইন দিয়েছে এখানে, এটাও কিন্তু আমাদের ঘরেই সেলাই করা। তো এই দেখেন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের সোফার কিন্তু এখন আমরা কভারটা খুলে রেখেছি, সোফার কভার পরলে আবার আপনাদেরকে দেখাবো। তো এই দেখেন এই যে একটা, এই যে এটা আপনারা চাইলে সোফাতেও রাখতে পারেন, আবার চাইলে আপনারা কিন্তু বিছানার উপরে গেস্ট আসবে যখন, তখন কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন। এই তো আমি এখন আরেকটা কভার আপনাদেরকে পরিয়ে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আরেকটা কুশন কভার। এটা কিন্তু আমার শাশুড়ি হচ্ছে পুরোটাই হচ্ছে এটা, মানে এটাতে কোনো কভার এক্সট্রা লাগায়নি কাপড়। এটা এই যে দেখেন সেটিংটা এইভাবে করেছে কাজটা। তো আমি একটু আপনাদেরকে পরিয়ে দেখাচ্ছি। এই ফোম বালিশগুলো কিন্তু বাইরে থেকে কেনা, এক্সট্রা আমরা ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য হচ্ছে এগুলো আমরা কিনেছি এক্সট্রা, কারণ সোফার হচ্ছে যে বালিশগুলো থাকে ওগুলো কিন্তু একটু ছোট। তো একদম, তো এটা কিভাবে লাগায়? এটার ভিতর দিয়ে আনে এটা? ও এভাবে, এভাবে দিয়ে। আমি নিজেও কিন্তু হাতের কাজ খুবই পছন্দ করি, কিন্তু আসলে সময় স্বল্পতার জন্য বা বাচ্চারা এখনো ছোট, সবকিছু মিলিয়ে হয়ে উঠছে না। তবে ইনশাল্লাহ শিখবো খুবই দ্রুত। তো এই তো এটা পুরোটা আপনি কি 9 তার সুতা দিয়ে করেছেন? আচ্ছা, 9 তার সুতা ডবল করে নিয়ে, আর এগুলো কি 9 তার সুতা? এগুলোকে জানি কি বলে, টার্সেল। দেখেন টার্সেল গুলো দেওয়াতে কিন্তু কুশন কভারটা সৌন্দর্যটা আরো বেড়ে গিয়েছে। দেখেন এই যে এখানে আর এক্সট্রা কোনো কাপড়ের প্রয়োজন হয়নি। এটাতে তো এক্সট্রা হচ্ছে আমরা কভার দিয়েছি, কিন্তু এটা হচ্ছে পুরোটাই সুতার করা। তো এই দেখেন এই কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর আপনাদের কাছে যদি অন্যরকম কোনো কালার কম্বিনেশন আইডিয়া থাকে কুশনের মধ্যে করার, আপনারা সেটা কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন, আমার শাশুড়ির সাথে। তো এই তো দেখেন, তা আমাদের সোফা কিন্তু এখন কভার নেই। তারপর সোফার যে অন্য বালিশগুলো, ছোট বালিশগুলো ছিল, সেগুলো আমরা সরিয়ে রেখেছি। আমাদের বাচ্চা আছে তো ঘরে, তো ওরা হচ্ছে এগুলো দিয়ে খেলে, যার কারণে ওগুলো আমরা সরিয়ে রেখেছি। তো আপনারা গেস্ট আসলে কিন্তু এভাবে আপনারা সাজিয়ে রাখতে পারেন। আমি একটা ছবি শেয়ার করব ঈদের দিনে আমরা যেভাবে
আমাদের এই রুমের লুকটা দিয়েছিলাম, এগুলো দিয়ে আমি সেই ছবিও শেয়ার করব আপনাদের সাথে। তো এই তো একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো আমার শাশুড়ির কুশন কভারগুলো কেমন হয়েছে আপনারা জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি অন্য কোনো আইডিয়া থাকে কুশন কভারের কিভাবে করলে সুন্দর হবে বা কিছু, তাহলে সেটাও শেয়ার করতে পারেন আপনারা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।